অনেকে মনে করে দাজ্জাল ভবিষ্যতে জন্ম নেবে, কিন্তু সহি হাদিসে এমন একটি ঘটনা বর্ণিত আছে যা ভিন্ন ইঙ্গিত দেয়। এই রহস্যময় ঘটনাটি বর্ণনা করেছেন সাহাবী হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি প্রায় ৩০ জন সঙ্গী নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়েছিলেন। হঠাৎ সমুদ্রের মাঝে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। প্রবল ঢেউ তাদের নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়। এভাবে টানা প্রায় ৩০ দিন তারা সমুদ্রের ঢেউয়ের মাঝে ভেসে বেড়াতে থাকে। অবশেষে একদিন সূর্যাস্তের সময় তারা একটি অজানা দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে নামার পর তারা এক অদ্ভুত প্রাণী দেখতে পায়, যার সারা শরীর ঘন লোমে ঢাকা ছিল। তারা তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি জাসাসা। তারপর সে বলল, ওই পুরনো ঘরের ভেতরে যাও, সেখানে একজন মানুষ আছে, সে তোমাদের জন্য অপেক্ষা করছে। সাহাবীরা ভয়ে ভয়ে সেই ঘরের ভেতরে ঢুকলেন। সেখানে তারা এক বিশাল দেহী মানুষকে দেখতে পেলেন, যার হাত পা ভারী লোহার শিকলে বাঁধা ছিল। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? কিন্তু সে সরাসরি উত্তর না দিয়ে উল্টো তাদের কিছু প্রশ্ন করতে শুরু করল। সব প্রশ্নের উত্তর শোনার পর সে বলল, আমি মসিহ দাজ্জাল, খুব শীঘ্রই আমাকে মুক্তি দেওয়া হবে। তখন আমি সারা পৃথিবী ভ্রমণ করব, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না। পরে হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এসে পুরো ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই ঘটনাকে সত্য বলে নিশ্চিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।